দেখতে দেখতে বহুদিন চলে গেল। একদিন দেবর্ষি নারদ গোলক বৃন্দাবনে ভগবানকে না পেয়ে খোঁজ করতে করতে আসলো মহারাষ্ট্রে তেরেঙ্গাপুর গ্রাম। আর তেরেঙ্গাপুর গ্রামে এসে যখন দেখে ভগবান ভক্তের বাড়িতে দাসত্ব স্বীকার করছে, বলছে প্রভু চুপ, যেমন এসেছো পালিয়ে যাও, ছদ্মবেশে এসো, আমাকে ভক্তের সেবা করতে দাও, নালে যে আমায় ভক্ত বাঞ্ছা পূরণকারী ভগবানে কেউ বলবে না। আরে গোলক থেকে লক্ষ্মী আসলো, আর গোরা কুমার বলছে বিট্টু রে, আজ অনেক ভাঁড় বিক্রি হয়েছে, এত টাকা কি করবি? বাবা তোমার জন্য একটা বাড়ি বানাবো। না রে, আমার একটা আশা ছিল, যদি আমার হাত থাকতো আমি একটু বৈষ্ণব সেবা দিতাম। আরে ও বিট্টু, আমি তো তোকে খাওয়াতে পারলাম না, তুই আমায় খাওয়ালি, পারবি আমার শেষ আশাটা পূরণ করতে? বলো বাবা, আমি কি করলে তুমি খুশি হবে? বিট্টু তুইও কাঁদছিস? বিট্টু কাঁদ কাঁদ, বাবার জন্য তুই কাঁদবি না তো আমার আর কে আছে রে? যেই বলল আপনি গোবিন্দ জড়িয়ে ধরলো, বাবা তুমি আমাকে চিনে ফেলেছো গো, আমি তোমার কাছে হেরে গেছি। আমি কথা দিলাম আমি তোমার কালকে বৈষ্ণব সেবা দেব, তুমি সারা গ্রামে সবাইকে বলে আসো। বাবা যারা তোমার হাত কেটে দিয়েছে তাদের তুমি ডাকবে না, তাদেরকে তুমি একদম ডাকবে না। বিট্টু, তারা যদি আমার হাত না কেটে দিত আমি কি তোকে পেতাম? বিট্টু রে, আমার এই জগতে আপন যদি হতো ওরা যদি হাতটা কেটে দিত, তোর মতো সন্তান কি আমি কাছে পেতাম না? তুই আমার কাছে আসতিস বল? গোরা কুমার তো জানে নাই ভগবান বলে। আমি সবাইকে নিমন্ত্রণ করি, এই যে আগামী কাল সকালবেলায় সবাই আমার বাড়ি যেও, আমার ছেলে বিট্টু বৈষ্ণব সেবা দেবে। এখন যারা কৃষ্ণ বিদ্বেষী তারা কয়েকটা গ্রাম নিমন্ত্রণ করে দিল। কেন না, আজকে গোরা কুমার যেমন তার ছেলেকে মাটির মধ্যে ঠেসে মেরেছিল, আমরা কয়েকজনকে ওর মুখে লাথি মেরে মেরে মারব। কেন জানো? যখন না সেবা দিতে পারে। কৃষ্ণ বিদ্বেষীর চিন্তা হয় কি জানো? লোকের ক্ষতি করা। আর কৃষ্ণ ভক্তের চিন্তা হয় কি জানো? মানুষকে প্রেম দেওয়া। প্রেম সে বলো রাধা রানী কি জয়। ভক্ত আর ভগবান, স্বয়ং লক্ষ্মী এসে রান্না করলো। এটা জানবেন, যদি মনে করেন যে আজকে গোরা কুমারের লীলাটা একটা গল্প, তাহলে আপনারা এই অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেলে পুরী যাবেন একবার, পুরী গিয়ে পরব করে নেবেন। যদি আমার কথার সঙ্গে আপনাদের পুরীর গল্প না মেলে, আপনাদের কাছে কথা দিলাম, যা সাজা দেবেন আমি মেনে নেব। পুরীতে এখনো মা লক্ষ্মী এসে ভোগ রান্না করে, গোবিন্দের জগন্নাথের ভোগ। আপনি যদি বলে দেন যে এই মাটির ভাঁড়টা আমি একা খেয়ে নেব, তো আপনি পারলেই তো হয়, তারপর আমাকে ফোন করবেন। এতটুকু ভাঁড়, একটা ভাঁড় অন্ন, না দুটো ভাঁড়ে অন্ন, একটা মানে খিচুড়ি অন্ন, মানে খিচুড়ি অন্ন মানে কেমন, আমাদের দেশে সেই জল মাখানো খিচুড়ি না, জগন্নাথের খিচুড়িটা হয় শুধু লবঙ্গ দিয়ে, একদম টাটকা খিচুড়ি, একদম শক্ত শক্ত, হাতে মানে ফেলে দিলে খিচুড়ি কেউ কারো গায়ে লাগবে না। সেই খিচুড়ি আর শুকনো অন্ন আর 5টা ব্যঞ্জন,
মাটির ভাঁড়ে করে দেবে। আপনি যদি একা খেয়ে নিতে পারেন তাহলে আপনার যা সাজা দেবেন, আমি ইউটিউব চ্যানেলে বলে গেলাম, প্রহ্লাদ মাথা পেতে নেবে। লীলা বিভূতি কলে পর, প্রত্যেক জায়গায় ভগবান আজকে ধান কাটলে ধান ভাঙলে গোবিন্দ খায়, কিন্তু এখনো নবকলেবর জগন্নাথ প্রতিদিনের ধান প্রতিদিন চাল করে খায়। ওই কালকে ধান কাটবেন, পরশুদিন জগন্নাথকে দেবেন, জগন্নাথ খাবেন না। প্রতিদিন ধান কাটতে হবে, প্রতিদিন ধান ঝাড়াতে হবে, ঢেকিতে ধান ভাঙতে হবে, মেশিনে কোটালে হবে না। এবার মুখে কাপড় বেঁধে রান্না করতে হবে। আলবাদ সত্য গ্যারান্টি এখনো পুরী আছে। কেন না, পুরীর পান্ডারা মন্দিরে কুঁড়ি লাগিয়ে দিয়ে রন্ধনশালায় বেরিয়ে আসে, কিছুক্ষণ পরে অন্ন হয়ে গেলে ঘন্টা বেজে ওঠে। তাহলে কে ঘন্টা বাজায় গো যদি ভেতরে কেউ না থাকে? মহাসমুদ্র থেকে যে জলটা আসে সেই জলটার স্বাদ হচ্ছে লবণাক্ত, কিন্তু দেখবেন পুরীর কাছে যে গঙ্গাটা আছে ও একদম মিষ্টত জল। দেখবেন পরব করে নিচের হাঁড়িটা আগে হওয়ার কথা, নিচের কুঁড়িটা না হয়ে আগের কুঁড়ি ওপরের কুঁড়িটা হয়ে গেছে। এই 7টা করে কুঁড়ি বসানো থাকে, 5টা ব্যঞ্জন আর 2টি অন্ন, এই 7টি ব্যঞ্জন। এই 7টা কেন হলো? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই তো 7টা দিনের 7টা কুঁড়ি। 2টো কুঁড়ি ভেঙে দিলে থাকবে 5টি, একদিন আজকে চলে গেলে থাকবে 4টি, দিনে দিনে হারিয়ে গেলে মৃত্যুর দিন 1টি। তাই এই হলো মোট 7টি হাড়ির দিন। তাই লক্ষ্মীর কাছে 1 মণ চালের প্রতিদিনই রান্না হয়, তাতে 1 কোটি লোকও খেতে পারবে, 1 লাখ লোকও খেতে পারবে, 100 জনও খেতে পারবে। পুরীতে কেউ অভুক্ত থাকবে না, তাহলে পুরী ধ্বংস হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা সিজনে কাঁঠাল পাই তো নাকি? সিজনে যাকে এচড় বলেন আপনারা, আবার অনেকে পাকিয়ে গেলে কাঁঠাল বলেন, তাই তো নাকি? কিন্তু পুরী জগন্নাথ প্রতিদিন এচড় খাবে, প্রতিদিন। কেন না, প্রতাপরুদ্র রাজার কাছে একটা রাজা ছিল, নাম তার গোপাল সিং। সেই গোপাল সিং 100 বিঘে জায়গা কাঁঠালের বাগান ছিল। মাধবেন্দ্র পুরীকে নিয়ে জগন্নাথ এসেছিল কাঁঠাল চুরি করতে, আর সেই কাঁঠাল চুরি করার জন্য গোপাল সিং নিজে হাতে লিখে দিয়েছিলেন, একটা সামান্য কাঁঠাল খাওয়ার জন্য গোবিন্দ তুমি আমার বাড়িতে চরণ দিলে, আজ থেকে কাঁঠালের বাগান তোমার। আর যেই কাঁঠাল গাছে মাধবেন্দ্র পুরীকে কাঁধে করে নিয়ে ভগবান কাঁঠাল চুরি করেছিল, আর সেই গাছে প্রতিদিন 1টি করেই কাঁঠাল হয় শুধু জগন্নাথের সেবার জন্য। পৃথিবীতে এখনো বৈশিষ্ট্য আছে, মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে একটা চালতা গাছ দাঁড়িয়ে আছে, প্রতিদিন চালতা হয় শুধু খট্টা জগন্নাথের জন্য। এগুলো অপরূপ লীলা। এগুলোকে যদি কাল্পনিক বা গল্প ভেবে নেন তাহলে আর আমার কিছু বলার নয়। কেন না, আমি যেমন গ্রন্থে পড়েছি তেমনি নিজের চোখে দেখেছি। অসময় চালতা হয় না, অসময় গাছে শুধু পাতাই থাকে, কিন্তু জগন্নাথের গাছে সর্বক্ষণ চালতা। যদি কেউ নবদ্বীপ গিয়ে থাকেন দেখবেন আমাদের সমাজ বাড়ির কাছে, আমাদের আশ্রমের কাছে একটি মন্দির আছে, যেই মন্দিরে ছাগ মুন্ডু টাঙানো হয়েছিল, এখনো সেই কুল গাছটা আছে। যে কুল গাছে প্রতিদিন ফুল হয়, প্রতিদিন ফল হয়, সূর্যাস্তের পরে কুলগুলো পড়ে যায়। কোনো কোনো ভাগ্যবান মা সেই কুল পায়, আর সেই কুল ফেলেই তাদের কৃষ্ণ ভক্তির উদয় হয়। প্রতিদিন চলে যান মায়াপুরে, মায়াপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মলয় চাঁদ কাজীর সমাধি। আসতে কথা বলবেন না। এখন যারা নিচ্ছ এগুলো যারা নিচ্ছ এরা স্টাক নিয়ে নিচ্ছ, টাইম কিন্তু চলে গেছে, এগুলো স্টাক। আমি হরলিক্স কিনলে যেমন বিস্কুট প্যাকেট ফ্রি, তেমনি 3 ঘন্টা গানের এটা একটা স্টাক ফ্রি। কারণ জানি না আর দেখা হবে কি না, তাই দিয়ে গেলাম। ফ্রিগুলো আগে ধরে নেন, টাকা দিয়ে কেনা জিনিসটা কিন্তু যখন খুশি পাবেন, ফ্রিটা কিন্তু দোকানদার ঘুরিয়ে নিলে আর দেবে? আর দেবে না, কারণ সবাইকে নিয়ে চলতে হয় তো। চলো তাহলে কি দিল, কোথায় ছাড়লাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কি ডাকো মা?
কাজীর সমাধি। আচ্ছা, শীতকালে কি ফুল হয় বলো মা, বলো। দাঁড়া, ওই মা উঠে দাঁড়া, দাঁড়া, তিলক তো পড়েছি, দাঁড়া, তুই দাঁড়া, হ্যাঁ তুই দাঁড়া, বল শীতকালে কি কি ফুল হয়? গাঁদা ফুল, আর কি? হ্যাঁ, এদিকে আয়। আয় না, ভয় কেন? বল মা, কি কি ফুল হয়? সবচেয়ে কোন ফুলটা ভালো, যে 14 দিন একই রূপে দাঁড়িয়ে থাকে, মানুষকে উপভোগ দেয়? পাগলি, ডালিয়া। ডালিয়া দেখছি না, ডালিয়া খুব বড় হয়। হ্যাঁ, ঠিক আমাদের রূপ যৌবনটা মাত্র 14 বছরের খেলা। এই 14 বছর চলে গেলে তুমি যতই বিউটি পার্লারে যাও না কেন, থোবড়া কালার উঠবে না। হ্যাঁ, মা এবারে জাতি শোনা, মা ঝরা ফুলের ব্যথা কে বুঝিবে হায়। হ্যাঁ, ফুল যখন ঝরে ঝরে পড়ে যায়, ফুলের বেদনার কেউ দেয় না। কি ডালিয়া ফুল দেখতে ভালো লাগে না? কি আজকে আমি গাইতে পাচ্ছি বলে, এখন আমার একটু রূপ আছে বলে আপনারা রাখছেন। যখন রূপ চলে যাবে, সঙ্গীত চলে যাবে, কেউ আমার ভালোবাসবে? কাজী নজরুল বলেছিল, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখিকে কে চেনে রাখে, যেদিন গান হয়ে যাবে আমার অবসান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান। নজরুল সঙ্গীত, এই সঙ্গীতগুলোকে কখনো নকল করে গাইতে নেই, কাজী সাহেব কষ্ট পাবে। যেমন করে উনি গেয়েছেন তেমনি করে গাও, আর যতটা যত্ন করতে পারো ততটা ভালো। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, যেদিন গান হবে মোর অবসান। ভালোবাসো মোর গান। আমায় নয় গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান। ছোটবেলায় বাবা আমাকে এগুলো শেখাতো, গান গাইবি ভক্তি করে, গান গাইবি হৃদয় দিয়ে, যাতে আর একটা মানুষের হৃদয় কেঁদে ওঠে, তবেই তোর সার্থক হবে হরিনাম করা, সঙ্গীত পরিবেশন করা। চলো, দেখতে দেখতে গোরা কুঁওর বৈষ্ণব সেবা দিতে গিয়ে এখন জড়িয়ে ধরলো বিট্টুকে। ও বিট্টু, আমার আমার শরীরটা কেমন করছে, একটু আমায় ধর না রে। জড়িয়ে ধরলেন গোবিন্দ। এ কি, তোমার কি হয়েছে? আমার যাওয়ার সময় হলো,
দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় কোলো, দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। একদম পয়েন্ট নিয়ে ধরতে হবে, একটু ছাড়া যাবে না। আমার যাওয়ার সময় হলো, কোনো তাড়াতাড়ি নয়, ছোটাছুটি নয়, যত্ন করে। দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ওরে ফোটে যে ফুল আধারে রাতে, ঝরে যায় ধুলায় ভোর বেলাতে। ফোটে যে মা বাধা দারা নিদানি নিসা, নিদানি নিসা, নিদানি নি সানি ধাপা গরে গমা পগরে গরে সু। ফোটে যে ফুল আধারে রাতে, ঝরে যায় ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথী, আয় রে আয়। মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ওরে আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, দাও বিদায়, দাও বিদায়। কোলে নিলেন গোরা কুমোরকে। ওরে বিট্টু রে, তুই আমায় বল না, আমার এত কাজ কেন তুই করলি? কৃষ্ণ বিদ্বেষীরা যারা ছুটে এসেছিল গোরা কুমোরকে মারবে বলে, তারা সবাই খেলো, আরো বেড়ে গেল, নিয়ে যেতে পারলো না। যারা গোরা কুমোরে হাত কেটেছিল তারা গোবিন্দের কাছে কাঁদছে, গোবিন্দ গো, আমরা ভুল বুঝে গোরা কুমোরে হাত কেটে নিয়েছি, তুমি যদি পারো আমাদের হাত কেটে নিয়ে আমার গোরা কুমোরকে ভালো করে দাও না গো। আর যেই গোরা কুমোরকে জড়িয়ে ধরেছে আমার বিট্টু, অমনি গোরা কুমোর দুটি হাত হয়ে গেল। এ কি, আমি তো এই পাপি হাত চাইনি। আরে বিট্টু, তুই কে রে? আমার জন্য এত করলি, তুই কে? আমায় একটু দেখা দে। নারায়ণ নারায়ণ নারায়ণ, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ঝরা বলে ঝরি। তুমি হাসাও বলি হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। ফোটা বলে ফুটি গো দয়াল, ঝরা বলে ঝরি। তুমি হাসা বলে
ঝরে তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল ঝরাও বলে ঝরি। তোমার অন্তঃপুরের খবরে আমার নাই জানা গো প্রভু, তুমি বিচারকের আদালতে আমায় চোর সাজাও গো কবু। আবার ভালোবাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। ফোটাও বলে ফুটি গো দয়াল ঝরাও বলে ঝরি, ঝরাও বলে ঝরি, ঝরাও বলে ঝরি। নারায়ণ নারায়ণ বলে লুটিয়ে পড়লেন রাঙা পায়ে, আর দেখতে পেলেন তার পেছনে যেই গোপালকে পায়ে ঠেসে মেরে দিয়েছিল সেই গোপাল এসে বাবাকে জড়িয়ে ধরেছে। আহা, ওরে বিট্টু, তোকে যে আমি নারায়ণ রূপে দেখতে চাই না রে, তোকে আমি আমার বিট্টু রূপেই দেখতে চাই। আজ থেকে তুই আমার বড় ছেলে আর গোপাল আমার ছোট ছেলে। ওগো লক্ষ্মী প্রিয়া, চলো না গো, যে ছেলে আমায় এত কিছু দিল তার জন্য একটু ভিক্ষা করে আনি, চলো না, তার সেবা দেব। আহা, ভিক্ষা করতে গিয়েছিলেন কে? বাবা মা দুজনে। আর ভিক্ষা করে নিয়ে এসে রান্না করেছিল গো, আর রান্না করে বিট্টুকে খেতে দিতে যেতে বিট্টু অভিমানে দাঁড়িয়ে থাকলেন। আহা, বিট্টু থেকে হয়ে গেল বিঠল দেব। এই লীলা পাবেন ভক্তের আলক্ষ্য ভগবান গোরক্ষপুরে গিয়ে পাবেন গ্রন্থটি, লেখা আছে বিঠল দেবের কাহিনী। এই বিঠল দেব বলছে, বাবা তোমার যখন হাত ছিল না আমি তোমায় কোলে করে খাইয়েছি, আজকে কেন তুমি আমায় কোলে না করে এমনি নিবেদন করে খাওয়াচ্ছ? নাও গো আমায় কোলে করে খাবো আমি যত্ন করে। বাবা গো বাবা গো নাও গো আমায় কোলে করে, ওরে খাবো আমি যত্ন করে। ওরে ভক্তির ডোরে, ভক্তির ডোরে ওরে ভক্তির ডোরে ডোরে বেঁধেছ আমায় গো, ভক্তি বেঁধেছ আমায়, আমায় ভক্তি ডোরে বেঁধেছ আমায় গো, ভক্তি ডোরে বেঁধেছ আমায়। এদিকে বাবা ভগবান বিঠল দেবকে খাওয়াচ্ছে, আর সেদিকে ছোট্ট গোপাল তিনি নিজে গিয়ে নগরবাসীর কাছে কি বলছে জানো? ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। এই তোর নাম কি রে? আমার নাম গোপাল। জানো আমার বাড়িতে আমার বিট্টু দাদা এসছে, আমার মা বাবা আছে, জানো আমার ভিক্ষা দাও গো, আমি যে গোবিন্দের হই অভিলাষী, আমায় ভিক্ষা দাও গো ওহে নগরবাসী। আমি গোবিন্দের হই অভিলাষী, ওগো ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে আমার মতো তার সন্তান হবে। ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, ওগো আমার মতো সন্তান পাবে। ওরে নামে নামে মিলন হবে, দেখো নামে নামে মিলন হবে, ওরে নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে।
ওরে ভক্ত কোলে গোবিন্দ নামে 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 মিলন হবে ওরে ভক্ত গোবিন্দের কৃপা পাবে নামে নামে মিলন হবে ওরে ভিক্ষা দাও গো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী ওরে আমি কৃষ্ণের হই সেবারে অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী আজকে বিশেষ অনুরোধ এখানে গাছপালাগুলো অনেক আছে আমি অভিনয় করলাম যদি কারো দিতে ইচ্ছে থাকে এই শম্ভু নিচে নেমে যায় এনে গাছগুলো ভেঙে দেবে সবাই তাড়াতে সুন্দর বৃক্ষগুলো নষ্ট হয়ে যাবে এখনো বাকি আছে একটু নেমে যাও আর যাচ্ছে দাঁড়ান একটু দাঁড়ান আপনারা সবাই দাঁড়ান যাচ্ছে কারণ আপনার তাড়াহুড়ো করবেন সুন্দর বৃক্ষগুলো ভেঙে যাবে একটা গাছকে ভেঙে দেওয়া যায় কিন্তু একটা গাছকে রোপণ করা যায় না চলো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে